ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের মতো এখনও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে এক সভায় তিনি এই মন্তব্য করেন। যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লার যুবদল কর্মীর মৃত্যু নিয়ে তীব্র সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। শেখ হাসিনার শাসন আমলের মতো বিচার বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে ঘটবে কেন? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রুহুল কবির রিজভী বলেন, দেশ বিদেশের ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে, সংখ্যা আমাদের দিন দিন বাড়ছে। কুমিল্লা যুব দলের একটা ছেলেকে ধরে নিয়ে মৃত অবস্থায় ফিরে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডক্টর ইউনূসের আমলে এই ঘটনা ঘটবে কেন? ডক্টর ইউনূসকে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো অত্যন্ত পছন্দ করে। এদেশের মানুষও তাকে পছন্দ করে। তারা মনে করেন তিনি দেশের একজন গুণী মানুষ, যিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন। তার সময় যদি শেখ হাসিনা সরকারের আমলের বিচার বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। তিনি আরো বলেন, যদি ওই ছেলেটি অপরাধী হয় তাহলে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া যেত, কিন্তু গ্রেফতার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে মা বাবার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে কেন? বিএনপির এ নেতা বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে দেশের গণতন্ত্রকামী মানুষ সমর্থন করেছে। নির্বাচিত না হলেও সমস্ত রাজনৈতিক দলের সমর্থিত এ সরকার, তার সরকারের প্রতি জনগণের সমর্থন রয়েছে। কিন্তু তার সরকারের আমলে যদি শেখ হাসিনার আমলের পুনরাবৃত্তি হয়, তাহলে তো এই যে এত রক্তাক্ত আন্দোলন, রাজপথের রক্তের আলপনা, আহাদের মতো 5 বছরের শিশু, মুগ্ধর মতো একটি তরুণ প্রাণ, আবু সাইদের নির্ভীক চিত্তে নিজের শার্টের বোতাম খুলে পুলিশের গুলিবরণ, এই যে আত্মদান, এই আত্মদান তো একেবারে ব্যর্থ হয়ে গেল।